শ্রী রহস্য ও ঘরানার এক অদ্ভুত গল্পকার, যার পরিচয় কেউ জানে না কিন্তু সবাই চিনে ফেলে। রহস্যময় লাল খাম সিরিজের মাধ্যমে তিনি পাঠকদের এমন এক জগতে নিয়ে যান যেখানে প্রতিটি খাম এক একটি নতুন ধাঁধা, আর প্রতিটি ধাঁধার পেছনে লুকিয়ে থাকে ভয়, সত্য আর অজানা ইতিহাস। তার লেখা গল্পগুলো শুধু পড়া যায় না, অনুভব করতে হয়। কখনো মনে হবে এটা বাস্তব, আবার কখনো মনে হবে এটা শুধু কল্পনা। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্ন একটাই থেকে যায়, সত্যিটা আসলে কি? তিনি বিশ্বাস করেন প্রতিটি রহস্যের একটি দরজা থাকে, কিন্তু সব দরজা খুললে সত্য পাওয়া যায় না। কিছু দরজা বন্ধ থাকাই ভালো। আমি গল্প পাঠ করছি এবং গল্পটি শুরু করা যাক। শুরু হচ্ছে রহস্যময় লাল খাম। শীতের এক কুয়াশাচ্ছন্ন সকাল, ছোট শহর শালবনের বাসিন্দা রাহাত প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে দরজা খুলতেই অবাক হয়ে গেল। দরজার সামনে পড়ে আছে একটি লাল রঙের খাম। খামটির উপর কোনো ডাক টিকিট নেই, কোনো প্রেরকের নামও নেই, শুধু বড় বড় অক্ষরে লেখা রাহাতের জন্য। রাহাত চারপাশে তাকালো, রাস্তা ফাঁকা ফাঁকা, কেউ নেই। সে খামটি হাতে নিয়ে ঘরে ঢুকলো। বুকের ভেতর অদ্ভুত কৌতূহল কাজ করছে। খামটি খুলতেই একটি ভাঁজ করা কাগজ বেরিয়ে এলো। সেখানে লেখা, আগামীকাল বিকেল 5টায় পুরনো শহর লাইব্রেরিতে এসো। যদি না আসো তাহলে তোমার পরিবারের সবচেয়ে বড় রহস্য চিরদিনের মতো অজানাই থেকে যাবে। রাহাতের কপালে ভাঁজ পড়ল। তার পরিবারে আবার কী রহস্য থাকতে পারে? ছোটবেলায় তার মা বাবা একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। তারপর থেকে সে তার দাদির কাছে বড় হয়েছে। দাদিও কয়েক বছর আগেই মারা গেছে। এখন সে একাই থাকে। সারা রাত সে চিঠির কথা ভাবতে লাগলো। পরদিন বিকেল 5টার কিছুক্ষণ আগে পুরনো লাইব্রেরির সামনে পৌঁছালো। লাইব্রেরিটি বহু বছর ধরে বন্ধ। জানলার কাচ ভাঙা, দেওয়ালে শ্যাওলা, চারিদিকে নিস্তব্ধতা। সে ভিতরে ঢুকলো। ধুলোয় ঢাকা বইয়ের তাকগুলো অন্ধকারে দাঁড়িয়ে আছে। হঠাৎ সে দেখতে পেল মেঝেতে আরেকটি লাল খাম। খামটি খুলে পড়ল। লেখা আছে, দ্বিতীয় কক্ষের উত্তর দেওয়ালে খুঁজো। রাহাতের বুক ধড়ফড় করতে লাগলো। সে দ্বিতীয় কক্ষে গেল। উত্তর দেওয়ালের সামনে দাঁড়াতেই লক্ষ্য করলো দেওয়ালের একটি ইট অন্যগুলোর চেয়ে একটু বের হয়ে আছে। ইটটি চাপ দিতেই ঘড়ঘড় শব্দ করে দেওয়ালের একটি অংশ সরে গেল। ভেতরে ছোট একটি গোপন কক্ষ। কক্ষের মাঝখানে কাঠের একটি বাক্স। রাহাত ধীরে ধীরে বাক্সটি খুলল। ভিতরে একটি পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমার নাতি রাহাতের জন্য। রাহাত চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটি তার দাদুর লেখা। সে পড়তে শুরু করলো। ডায়েরিতে লেখা ছিল, যদি তুমি এই লেখা পড়ো তাহলে বুঝবো আমি আর বেঁচে নেই। অনেক বছর ধরে একটি সত্য লুকিয়ে রেখেছি। তোমার বাবা মায়ের মৃত্যু দুর্ঘটনা ছিল না। রাহাত যেন জমে গেল। সে দ্রুত পরের পৃষ্ঠা খুলল। ডায়েরিতে লেখা, তোমার বাবা একজন সাংবাদিক ছিলেন। তিনি শহরের এক প্রভাবশালী ব্যবসায়ীর অবৈধ কাজের প্রমাণ পেয়েছিলেন। সেই কারণে তাকে সরিয়ে দেওয়া হয়। রাহাতের হাত কপাল কাঁপতে লাগলো। তার বাবা মা খুন হয়েছিলেন। সে পড়তে থাকলো। ডায়েরিতে আরও লেখা ছিল, আমি সব প্রমাণ নিরাপদ স্থানে রেখেছি। যদি তুমি সত্যটা জানতে চাও তাহলে পুরনো ঘড়িঘরের নিচে খুঁজবে। রাহাত ডায়েরিটা বন্ধ করল। সন্ধ্যা নেমে এসেছে, তবু সে সিদ্ধান্ত নিল আজই সেখানে যাবে। শহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে পুরনো ঘড়িঘর, অনেক বছর ধরে পরিত্যক্ত। রাহাত সেখানে পৌঁছে ডায়েরির নির্দেশ অনুসরণ করতে লাগলো। ঘড়িঘরের ভেতরে একটি স্ল্যাব ছিল। সেটি সরাতেই নিচে একটি লোহার বাক্স দেখা গেল। বাক্স খুলে সে পেল কিছু নথি, কিছু ছবি এবং একটি পেনড্রাইভ। বাড়ি ফিরে কম্পিউটারে পেনড্রাইভ চালু করতেই ভিডিও ফুটেজ ভেসে উঠল। সেখানে দেখা গেল
শহরের বিখ্যাত ব্যবসায়ী কমল চৌধুরী ও তার সহযোগীরা অবৈধ কাজের পরিকল্পনা করছে। আরও কিছু ভিডিওতে দেখা গেল রাহাতের বাবাকে হুমকি দেওয়া হচ্ছে। রাহাত বুঝতে পারল তার দাদা সত্যিই সব প্রমাণ লুকিয়ে রেখেছিলেন। কিন্তু তখনই ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। কল রিসিভ করতেই একটি কর্কশ কণ্ঠস্বর বলল, তুমি যা খুঁজছো তা ভুলে যাও। রাহাত চমকে উঠল। কে আপনি? ওপাশ থেকে উত্তর এলো, যদি বাঁচতে চাও তাহলে প্রমাণগুলো ধ্বংস করো। কল কেটে গেল। রাহাতের শরীরের ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু এবার সে ভয় পেল না। পরদিন সে সরাসরি পুলিশের বিশেষ তদন্ত শাখার সঙ্গে যোগাযোগ করল, প্রমাণ জমা দিল। কয়েক সপ্তাহ ধরে তদন্ত চলল। অবশেষে বহু পুরনো অপরাধের জন্য প্রকাশ পেল। কমল চৌধুরী ও তার সহযোগীরা গ্রেপ্তার হল। শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এক সন্ধ্যায় রাহাত তার দাদার কবরের সামনে দাঁড়িয়েছিল। আকাশে সূর্য ডুবছে। সে ধীরে ধীরে বলল, দাদা, আমি সত্যিটা খুঁজে পেয়েছি। হালকা বাতাস বয়ে গেল। বাতাসের সঙ্গে মনে হলো কোথাও থেকে তার দাদার আশীর্বাদ বেশি আসছে। আর সেই রহস্যময় লাল খাম, যেটি একদিন তার জীবনের সবচেয়ে বড় সত্যের দরজা খুলেছিল, সেটিও আজও তার স্মৃতিচিহ্ন হয়ে বয়ে গেল।